গোপাল, অনেক লোক জমে গেছে। এদিকে আগুনটাও তো ঠিকঠাক জ্বলছে না, বড্ড ধোঁয়া হচ্ছে আজ, আর বারবার নিভে যাচ্ছে। একটু ভালো করে আগুনটা ধরাও। হ্যাঁ গো কাকিমা, আমি সেই চেষ্টাই করছি। আসলে শীতকাল তো, সব জ্বালানি একেবারে ঠান্ডায় জমে গেছে। আর কত অপেক্ষা করতে হবে গো কাকিমা? আমরা কত দূর থেকে আসি বলো তো, এই শীতের সকালে খাল পারে শুধু তোমার হাতের স্পেশাল সিঙ্গারা খাবো বলে। জানি তো, কিন্তু কি করব বলো? আর একটু অপেক্ষা করো, আগুনটা ভালো করে জ্বলে গেলেই তাড়াতাড়ি সবাইকে দিয়ে দেব। আমি কিন্তু এই হালকা টক টমেটোর চাটনিটা দিয়ে খাবো, হ্যাঁ? ওটা একটু বেশি করে দেবে। বাহ, এই সকাল সকাল দেখছি একেবারে ভিড় জমে গেছে। হ্যাঁ, আরে এসো এসো কাকা, এসো, ওই বেঞ্চিটায় বসো। থাক থাক, আমি তো রাধিক খেতা দেখতে আসিনি। এরকম ভাবে বলছো কেন? বলছি কি এর সাথে এত লোক ভিড় করে আসছে রোজ সকালে, ভালো বেচা কেনা করছিস আর কতদিন ধরে ধারের টাকায় ব্যবসা চালাবি বে? দেখতেই শুধু টাকা, গ্রামের অর্ধেক লোক ধারে খায়, আর ধার না দিলে গ্রামে ব্যবসা চালানো যায় না। সবে শীতের শুরু, আমাদের হাতে একটু টাকা জমলে ধীরে ধীরে মিটিয়ে দেব। বাজার হাটের যা দাম বাড়ছে, তাতে সংসার চালানোই খুব মুশকিল হয়ে পড়েছে। সকাল সকাল শুরু করলে তো নাকে কান্না। সাবধানে থেকো, কোনদিন না হলে দেখবে দোকান খালের জলে চলে গেছে। খাও খাও, তোমরা বেশি করে খাও, বেশি দিন আর তোমাদের কপালে সুখ সইবে না। বাবু, আসবো? আরে আয় আয়, কাজ শেষ করে ফেলেছিস? হ্যাঁ বাবু, আমি তো প্রতিদিনই সময়ের আগে কাজ শেষ করে ফেলি। বেশ বেশ, তা কিছু বলবি নাকি? বলছিলাম যে আজকে 2 মাস হলো আমার মজুরি বাকি আছে, বাজারে দেনা করে পেট চালাচ্ছি। যদি কিছু দয়া করতেন খুব ভালো হতো। কি সবসময় টাকা টাকা করিস? হ্যাঁ, এমনিতে বাজারে মন্দা চলছে। বাবু, আমি শ্রমের মাধ্যমে পেট চালাই। আপনার কাছে কাজে এসেছিলাম, আপনি ভরসা দিয়েছিলেন বলে। এরকম ভুকা পেটে কতদিন চালাবো বলুন তো? দাঁড়া, আমাকে একটু ভাবতে দে। শোন, তোকে একটা কাজের দায়িত্ব দিচ্ছি। কাজটা যদি করে দিতে পারিস, তাহলে শুধু 2 মাসের বাকি থাকা টাকা নয়, আরো 2 মাসের অগ্রিম আমি তোকে একসাথে দেব। কি কাজ বাবু? আমাদের গ্রামে ছোটখাটো একটা শাল গাছের জঙ্গল আছে, জানিস তো। মন্দার বাজারে শহরে সাধারণ কাঠ কিনতে চায় না লোকে। তুই যদি ওই জঙ্গলটা কেটে সাফ করতে পারিস, তাহলে তোকে আর চিন্তা করতে হবে না। কিন্তু ওটা তো বুড়িমার সম্পত্তি। আরে যার তো, ওই জায়গা আমার নামে কবে লিখে দিয়েছে, তোকে এত ভাবতে হবে না। ঠিক আছে বাবু, আপনি যখন বলছেন তাই করব। যা তাহলে এখন, যত তাড়াতাড়ি কাজ করতে পারবি তত তাড়াতাড়ি টাকা পাবি। এই এই নিতাই, কি করছিস রে? আমার জঙ্গলের মধ্যে কাঠ কাটছিস কেন? এই জঙ্গল তোমার আবার কি করে হলো? তার মানে এতগুলো গাছ আমি এত বছর ধরে প্রাণ দিয়ে ধরে রেখেছি, আর আমার হবে না তো কার হবে? এই জঙ্গল তুমি রঘুনাথ বাবুর কাছে বিক্রি করে দিয়েছো, আর বাবু আমাকে জঙ্গল কাটবার দায়িত্ব দিয়েছে। এই কাঠ যদি কাটতে না পারি তাহলে আমি টাকা পাবো না। তা টাকার মাথায় মুড়ে ঝাঁটা মারি, তুই টাকা পাবি কি না পাবি তা জেনে আমি কি করব? দেখো, আমি অত কিছু বুঝি না, গরিব মানুষ আমি। কিছু বলবার থাকলে বাবুকে বলবে। আমাকে এখন আর আমার কাজ করতে দাও। আমার কাছে পেটের ভাত আগে জরুরি। তাই বলে তুই স্বার্থপর হয়ে যাবি? আমি তোমাদের ঝামেলার মধ্যে নাক গলাতে চাই না। তোমার যদি কিছু বলবার থাকে বাবুকে গিয়ে বলো। আমাকে বাধা দিতে আসলে কিন্তু ঝামেলা হয়ে যাবে বলে দিচ্ছি। ঠিক আছে, আমার যা করার আছে আমি তাই করব। আরে বুড়িমা, তুমি এই সময়? কি ব্যাপার? বড় অসহায় হয়ে তোমার কাছে এসেছি গো। কি হয়েছে তুমি আমাকে বলো। আমি যদি তোমাকে সাহায্য করতে পারি তাহলে আমি অবশ্যই করব। এই গ্রামে তোমার মতো শিক্ষিত মানুষ আর নেই। তুমি ছাড়া
আর কেউ আমাকে সাহায্য করতে পারবে না। ঠিক আছে, বলো, আমি শুনছি। আমার ওই শাল গাছের জঙ্গলটা আছে না, ওটা আমার পারিবারিক সম্পত্তি। এত দিন এত বিপদেও আমি লোকজনের নজর এড়িয়ে ওটাকে বাঁচিয়ে এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে আর পারবো না। কি বলছো কি তুমি? ওটার জন্যই তো আমাদের গ্রামের পরিবেশ ভালো আছে, না হলে শয়তান রঘুনাথ সাহা নিজের কাঠের ব্যবসা গোছানোর জন্য গ্রামের সব গাছ তো একেবারে কেটে সাফ করে ফেললো। আর এখন আমার জমিটার পেছনে পড়েছে। কি করেছে সে? আজ নিতাই কাটুরেকে পাঠিয়ে আমার গাছগুলো কাটতে শুরু করেছে। কি বলছো কি তুমি বুড়িমা? ওগুলো তোই আমাদের গ্রামের সম্পদ। তাহলে ভাবো একবার, তুমি একজন শিক্ষিকা, তাই হয়তো বুঝতে পারছো, কিন্তু এই অশিক্ষিত চামারগুলোকে বোঝাবো কি করে? আমি কত করে বললাম, আমার কথা শুনলো না, তাই আমি বড় বিপদে পড়েই তোমার কাছে এসেছি। আমার স্কুল শেষ হতে দাও। ঠিক আছে, আমি আজকেই ব্যবস্থা করব কিছু একটা। আজকের দিনটা তুমি যেতে দাও। একদিনে বেশি কিছু করতে পারবে না, আমি কথা দিচ্ছি। কাল সকাল থেকে এসব কিচ্ছু হবে না। ঠিক আছে, আমি ভরসা করে যাচ্ছি। আমি সেদিন যখন সকালে বলছিলাম তখন আমার দিকে সবাই এমনভাবে তোমরা তাকাচ্ছিলে যেন কোনো অপরাধ করে ফেলেছি। এখন দেখো বাবু তোমাদের কি বলবে। সাধারণ মানুষকে নিয়েই চলা আমাদের কর্তব্য। আর তোমরা আমাকে উঁচু দরের বড়লোক ব্যবসায়ী ভাবলেও আমি আসলে তোমাদেরই মতো সাধারণ মানুষ, তাই আমি কোনো দিন চাইব না সাধারণ মানুষের কোনো ক্ষতি হোক। বাবু যা বলছে তোমরা মন দিয়ে শোনো, বাবু এ গ্রামের ভালো চান। দেখো, আমি কাঠের ব্যবসায়ী, কিন্তু গ্রামের আজকাল বাজারে খুব মন্দা চলছে। সেজন্য আমার অবস্থা যে খুব ভালো তা নয়, তবে একটা বিষয় তোমাদের না বললেই নয় যে খালপাড়ে তোমাদের যে পছন্দের কাকিমার স্পেশাল সিঙ্গারার দোকান আছে, তার থেকে গ্রামে দূষণ ছড়াচ্ছে। কিভাবে সিঙ্গারার দোকান থেকে দূষণ ছড়াবে কিভাবে? ওই সিঙ্গারা ভাজার যত পচা তেল সব ওরা ফেলে খালের জলে, আর খালের জল যায় গ্রামের খেতে। এভাবেই ওদের থেকে দূষণ ছড়িয়ে পড়ে। তাছাড়া ব্যবসাও করছে চিটিংবাজি করে। আমাদের থেকে ধার নেওয়ার সময় নিয়েছে অনেক টাকা, কিন্তু ফেরাবার সময় নামই নেই। এখন তোমরা বলো আমাদের কি করা উচিত। সিঙ্গারা তেল থেকে দূষণ ছড়িয়ে পড়া দেখতে পেলে তোমরা? আর এদিকে যে গাছ কেটে কেটে গ্রাম ফাঁকা করে ফেলেছে তার বেলা। তোমাকে এর মধ্যে কথা বলতে আসতে কে বলেছে? তোমরা সবাই শোনো, এই দুই শয়তান মিলে তোমাদের বোকা বানাচ্ছে। নিজেরা গ্রামের গাছ বিক্রি করে পয়সা ছাপাচ্ছে, আর তোমাদের সামনে গরিব হওয়ার নাটক করছে। যদি বাঁচতে চাও তাহলে এদের কথায় কান দিও না। আর বোকা গরিব কাঠুরেকে ফাঁসিয়ে বুড়িমার শাল জঙ্গল কাটা শুরু করেছে। তোমরা যদি এগিয়ে এসে প্রতিবাদ না করো তাহলে এরা গ্রাম শেষ করে দেবে। ঠিক কথা, আমরা তোমাদের কথা শুনবো না। দিদিমণি ঠিক কথা বলছেন, তোমরা স্বার্থপর, আমরা প্রতিবাদ করব। চলুন বাবু চলুন, এখন আমরা এখান থেকে চলে যাই, পরে ভাবনা চিন্তা করা যাবে। এই তাড়াতাড়ি আয়, বেশি দেরি করা যাবে না, যা করবার তাড়াতাড়ি করতে হবে। সামান্য সিঙ্গারা বিক্রি করে খায়, তার আবার এত ক্ষমতা যে গ্রামের লোক তার বিরুদ্ধে কথাই বলতে যায় না। আজকে বুঝবে। জগন্নাথ দা, তাহলে এই কাজটা শেষ করে ফেলি। তবে জিজ্ঞেস করতে হবে কেন রে? ওরে আগুন লাগিয়ে দেন, আরে ভাই সব শেষ করে দে, ছাড় খাড় করে দে। ঠিক আছে ঠিক আছে, বলতে পারে, ঠিক আছে। সালা, এবারে বোঝাবো কত ধানে কত চাল হয়। চল পালিয়ে চল এখান থেকে, এবারে শুধু আমরা মজা দেখব। আমাদের সর্বনাশ করে দিল গো। কাল গ্রামে অত বড় সভা হলো, গ্রামের মানুষজন প্রতিবাদ করলো। ভেবেছিলাম এরপরে আমাদের ভালো দিন আসবে, কিন্তু কাল রাতেই আমাদের সবকিছু পুড়িয়ে ছাই করে দিল। আমাদের দোকান শেষ হয়ে গেল বুড়িমা। ওই জন্যই তো তোদের দিদিমণির কাছে নিয়ে এসেছি। দিদিমণি একমাত্র বুদ্ধি দিতে পারবে। এটাই তো দিদিমণির বাড়ি, কিন্তু বাড়িতে তো তালা লাগানো। এত সকালে তো সুনিতা কোথাও যায় না, তাহলে এবারে কি হবে গো? আমাদের তো সব গেল।
এবারে তো ধারের টাকার জন্য বাবু আমাদের ঘর থেকেও বার করে দিতে পারে। বুঝতে পারছিস না এসব চক্রান্ত। কিন্তু দিদিমণি তো চক্রান্তের মধ্যে নেই। চক্রান্তের মধ্যে থাকলে তো কালকে প্রতিবাদ করতো না। এখন আমাদের প্রধান কাজ দিদিমণিকে খুঁজে বার করা। আমি তো কিছুই বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে আমার সাধের দোকানটার সামনে যাওয়া উচিত, একবার মনে হচ্ছে দিদিমণিকে খুঁজতে যাব, আর না হলে মনে হচ্ছে এই সব কিছু ছেড়ে চলে যাই। হেরে যাওয়া কোনো কাজের কথা নয়। আমরা যদি হেরে যাই তাহলে ওই শয়তান জগন্নাথের দল জিতে যাবে। সেটা কখনোই হতে দেওয়া যাবে না। চল এখন একবার স্কুলের দিকটায় দেখি গিয়ে। এই গোপাল ভাই বাড়ি আছিস? গোপাল, কে? আমি নিতাই কাটুরে। এরকম অন্ধকার কেন? হেরিকেন জ্বালাসনি কেন? জীবন অন্ধকারে ঢেকে গেছে, আর আলো জ্বালিয়ে কি হবে? কিন্তু তুমি হঠাৎ এরকম অসময়ে? বড় কাণ্ড ঘটে গেছে রে। কি কাণ্ড? মনে হচ্ছে একটা বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। তার মানে? আমি এক্ষুনি খাল পাড় দিয়ে আসবার সময় নাকে একটা গন্ধ লাগলো। আমার হাতে লণ্ঠন ছিল, সেটা দিয়ে জলের দিকে তাকাতেই দেখলাম সুনিতা দিদিমণির দেহ ভাসছে। আমি তো দেখে ভয়ে হাতে লণ্ঠন সেখানে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে এসেছি। তার মানে কি বলছো কি তুমি? ঠিকই বলছি। দিদিমণিকে এজন্যই হয়তো গ্রামে পাওয়া যাচ্ছিল না, কারণ তাকে কেউ খুন করে জলে ফেলে দিয়েছে। হ্যাঁ, আমি হয়তো সেই খুনির দলই কাজ করছি এতদিন। ছি 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 ছি, কথাটা শুনি আমার কষ্ট হচ্ছে। কিন্তু আমরা সাধারণ মানুষেরা কি করব বলো? আমাকেও তো টাকা দেয়নি, দিনের পর দিন খেতে পাচ্ছি না। সেই জন্যই আমার অসহায়তার সুযোগ নিয়ে বুড়িমার সাধের জঙ্গল কাটায় লাগিয়েছে আমাকে। নিতাইদা, এসব আমরা কিছুতেই মেনে নিতে পারবো না। প্রতিবাদ আমাদের করতেই হবে, না হলে শুধু বিমলা কাকিমার স্পেশাল সিঙ্গারা নয়, দিদিমণি নয়, গ্রামের সব কিছুই এভাবে শেষ হয়ে যাবে, আর সেটা আমরা কিছুতেই হতে দেব না। ভেতরে এসো, আমরা পরিকল্পনা করব। দাঁড়াও বাবু, তোমার সাথে আমার কিছু বোঝাপড়া বাকি আছে। কি হয়েছে নিতাই? বুড়িমার গাছ কাটা সব হয়ে গেছে নাকি? কি হয়েছে, টাকা চাই? গাছ কাটা তো দূর, আমি তোমার আর কোনো কাজ করব না। কি বলছিস কি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এমনিতে তো খেতে পাস না। যদি ভুকা পেটে মরতে হয় তাও রাজি আছি, কিন্তু যে মানুষ খুন করতে পারে তার সাথে আমি থাকবো না। কে মানুষ খুন করেছে? কেন, সুনিতা দিদিমণিকে তোমরা খুন করনি? আমি সবাইকে জানিয়ে দেব তোমার সত্যিটা। মুখ সামলে কথা বল নিতাই। ভুলে যাস না, যে একটা খুন করতে পারে সে আরও খুন করতে পারে। আমার কিন্তু হাত কাঁপবে না। তাহলে এটাও জেনে রাখো যে আমার হাত একজন কাঠুরিয়ার হাত। যে গাছ কাটতে পারে সে প্রয়োজনে মানুষেরও গলা নামিয়ে দিতে পারে। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? যদি বাড়াবাড়ি করো তাহলে হুমকিটা সত্যি হয়ে যাবে। আজকে বিকেলের মধ্যে আমার সব পাওনা গন্ডার টাকা গুছিয়ে রেখে দেবে, আমি এসে নিয়ে যাব। আর যদি সেটা না পাও তাহলে তোমাকে আমি দেখিয়ে দেব। এমনিতেও দিদিমণির খুনের বদলা আমরা নিয়ে ছাড়বো, জেনে রেখো। হ্যাঁ, আমাদের জবাব দিতেই হবে রঘুনাথকে। সুনিতা দিদিমণিকে মেরেছে এই শয়তান। পুরো গ্রামকে এতদিন শেষ করেছে। আমরা এতদিন আলাদা আলাদা থেকেছি, তাই কেউ সাহস করে উঠতে পারিনি, কিন্তু আজ আমরা একজোট হয়েছি। এত সাহস যে বিমলা কাকিমার দোকান পর্যন্ত পুড়িয়ে দিল। ছাড়বো না আমরা। কোথায় সে? আজকে জবাব দিতেই হবে। বেরিয়ে আয়, বেরিয়ে আয় রঘুনাথ। আর কতক্ষণ নিজেকে লুকিয়ে রাখবি? কিন্তু বাড়িতে তো তালা লাগানো। শয়তানের বাচ্চা পালিয়ে গেছে নাকি? কোথায় পালাবে? যদি পালিয়ে যায় তাহলে ওর ঘর ভেঙে আমাদের থেকে লুট করে এতদিন যে সম্পত্তি বানিয়েছে সব আমরা ভাগাভাগি করে নেব। আমরা এখনই ভেঙে দেব, আর আমরা মেনে নেব না শয়তানি। এখনই কিছু করবার দরকার নেই। আজকের দিনটা দেখা যাক, যা ব্যবস্থা করবার কালকে করব। এতদিন তোমাদের অনেকবার বলার চেষ্টা করেছি,
কিন্তু তোমরা শোনোনি, আর আজ সেজন্যই দিদিমণিকে মরতে হলো। এরা মানুষ না জানোয়ার। শিক্ষা দেওয়ার সময় এসেছে। তবে এসেছি যখন খালি হাতে যাব এটা তো হতে পারে না। বদলা আমরা আজই নেব। মার মার, সবাইকে বুঝিয়ে দে গ্রামের মানুষদের বোকা বাব্বার ফল, মার। গোপাল বাড়ি আছিস? গোপাল, কে ওখানে? রঘুনাথ কাকা, তুমি? তোমার সাহস কি করে হলো আমার বাড়িতে আসবার? তুমি জানো না গ্রামের লোকজন তোমাকে পাগলের মতো খুঁজছে। আজকেই তোমাকে না পেয়ে তোমার বাড়ি ভেঙে দিত, কিন্তু তোমার কপাল ভালো, কালকে হয়তো তোমার বাড়ি থাকবে না। আমাদের এত বড় ক্ষতি করার পর বাবু আপনার সাহস হলো আমাদের বাড়িতে আসার? আপনার কি শেষ মানবিকতা পর্যন্ত হারিয়ে গেছে? দেখো, আমি কয়েকটা কথা বলতে চাই, তারপর আমাকে যা শাস্তি দেওয়ার তোমরা দেবে। কি কথা? আমি মানছি আমি একজন লোভী মানুষ, টাকার জন্য আমি অনেক কিছু করেছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাদের দোকান জ্বালাইনি, ওই দিদিমণিকে আমি খুন করিনি। তার মানে? আসল কথা তোমরা জানো না। জগন্নাথকে আমি দলে রেখেছিলাম যাতে আমার উপকার করে, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেই আমার রক্তচোষা হয়ে উঠল। আমার নাম খাটিয়ে চারিদিকে দুর্নীতি করে বেড়াতে লাগলো। শহরে বড় বড় জায়গায় যেখানে আমার ব্যবসা চলতো তাদের গোপনে হাত করে ফেললো। যখনই আমি তাকে বাধা দিতে গেছি তখন এসে আমাকে হুমকি দিয়েছে ব্যবসা বন্ধ করে দেবার। তাই আমি কিছু করতে পারিনি গো। আর শেষ পর্যন্ত যা হওয়ার তো তোমরা দেখেছো, সে করেছে, অথচ ফেসেছি আমি। এসব কথা আমাদের বলে কোনো লাভ নেই। গ্রামবাসীরা তোমার বিচার করতে চায়, তাদের সামনে গিয়ে বলবে। আমার কারো সামনে বলতেই কোনো সমস্যা নেই, আমি তোমাদের সব ক্ষতিপূরণ দিয়ে দেব, নিজে দোকান বানিয়ে দেব। তোমরা যদি আমাকে শাস্তি হিসেবে মেরে ফেলতে চাও তাও রাজি, কিন্তু এই শয়তানের বাচ্চাকে শাস্তি দিতেই হবে যা হোক করে। সে তো আপনার দলের লোক বাবু, সেও তো গ্রাম থেকে পালিয়েছে, এখন তাকে আমরা কোথায় খুঁজে পাবো? এ গ্রামের বাইরে আমার একটা পুরনো খামার আছে, সেখানেই লুকিয়ে আছে শয়তান। আমি নিজে তাকে দেখেছি। আমি আমার মজদুরদের টাকা পর্যন্ত দিতে পারিনি, শেষ পর্যন্ত তাদেরকে দিয়ে শয়তানি করতে বাধ্য করেছি আমি। সব হয়েছে ওই শয়তানের জন্য। তোমরা দয়া করে কিছু করো। ঠিক আছে, এসব কিছু সত্যি মিথ্যা যাচাই করে তবে সিদ্ধান্ত নেওয়া হবে। আজকে রাতে তুমি আমাদের বাড়িতেই থেকো, যা করবার আমি করব। কাকিমা, আমি একটু বেরোচ্ছি, তুমি আমার জন্য চিন্তা করো না। তুই যা বলছিস এসব কি সত্য বলে তোর মনে হচ্ছে? খামারে তো কেউ আছে বলে মনে হচ্ছে না, আর এটা তো অনেক দিনের পুরনো বন্ধ হয়ে যাওয়া খামার। আমিও নিশ্চিত নই, তবে রঘুনাথ বাবুর কথা শুনে মনে হলো মিথ্যে বলছে না। দেখিস, এতগুলো লোককে আশেপাশে লুকিয়ে রেখেছে এই শীতের রাতে। যদি মিথ্যে প্রমাণিত হই তাহলে আমাদের ওপর থেকে ওদের ভরসা উঠে যাবে। আরে না না, মিথ্যে প্রমাণ হওয়ার কোনো জায়গা নেই। চল, আমাদের যা পরিকল্পনা আছে তাই করব। আগুন লাগিয়ে দিই, তুমি এদিকটা লাগাও কাকা, আমি ওদিকটা দেখছি। বাঁচাও! আগুন লাগিয়ে দিল, বাঁচাও! এবার তোকে স্বয়ং ওপরওয়ালা এলেও বাঁচাতে পারবে না। তোমরা এই বাবা! মার বেটাকে মার, উদুম ঠ্যাঙা। ছেড়ে দাও গো, ছেড়ে দাও, মেরো না, আমি মরে যাবো শীতের রাতে, মেরো না আমাকে। বল শয়তান, সব সত্যি খুলে বল আমাদের। সব দোষ রঘুনাথ বাবুর। ওরে বাবা, ওরে বাবা, মারলি কেন? সত্যি কথা বল, না হলে এখানেই তোকে জ্যান্ত আগুনে ছুঁড়ে ফেলে দেবো। বল আগে কার দোষ? আমি হাত জোর করছি তোমাদের কাছে, আমি সত্য কথা বলছি। আমি নিজে ওকে ফাঁসিয়েছিলাম, তারপরে ওসব করতে বাধ্য হয়েছে। দিদিমণিকে কে মেরেছে? কাকিমার দোকানে কে আগুন লাগিয়েছে? সব সব আমি করেছি, আমি বাইরে থেকে লোকজন নিয়ে এসে করিয়েছি। আমি জানতাম আমি করলে শুধুমাত্র ফাঁসবে রঘুনাথ বাবু। আমাকে মেরো না, হাত জোর করছি। আজকে আমাদের হাত থেকে তোর নিস্তার নেইবে। আজকে রাতেই এর খেলা শেষ করে দেওয়া হবে। মারতে মারতে একে থানায় নিয়ে চলো। আগে ভালো করে মার দিই তো, তারপর অন্য কথা। এত বড় সাহস কিনা মানুষ খুন করে আবার দোকানে আগুলে, হাট সারা মারবে।
যত যাই হোক, এসব কিছুর পেছনে আমার দায় আছে। তাই আমি এই দোকান যেমন পুড়ে গেছিল তেমন নিজের থেকে শুধু বানিয়ে দিলাম না। এখন থেকে এর সম্পূর্ণ দায়িত্ব আমার। তোমরা আবার সবাই আনন্দ করে খাল পাড়ে কাকিমার স্পেশাল সিঙ্গারা খেতে পারবে। আমরা খুব আনন্দিত হয়েছি বাবু। শুধু তাই নয় কাকিমা, তোমার শাল জঙ্গলের দিকেও আর কেউ তাকাবে না। আর হ্যাঁ, কাঠের ব্যবসা আমি বন্ধ করছি। যতদিন বাঁচব ততদিন সৎ পথে কিছু একটা করে বাঁচব। মানুষের ভালোর জন্য কিছু করবার চেষ্টা করব। বাবু, আপনার যা জমি আছে তাতে যদি আপনি চাষ করেন তবে আমি আপনাকে সাহায্য করব। তবে সেটাই ভালো। চাষি হয়ে বাঁচব বাকি জীবন। টাকার পেছনে দৌড়াতে দৌড়াতে অন্ধ হয়ে মানবিকতা হারিয়ে ফেলেছিলাম। এই ঘটনা আমার চোখ খুলে দিল। নিতাই, তোর প্রাপ্য টাকা আমি তোকে দিয়ে দেব, ক্ষমা করিস ভাই। ভুল মানুষ মাত্রই করে, তবে আমরা সত্যিটা জানতে পেরেছি, এতেই খুশি। এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকব। আর আমার স্পেশাল সিঙ্গারার দোকান শুধু সিঙ্গারা খাওয়ার জন্য নয়, মানুষের মিলনের জায়গা হবে। এখানে গ্রামের মানুষের ভালো থাকা নিয়ে আলোচনা হবে। আর সেই দায়িত্ব আপনাকে নিতে হবে বাবু। আমরা আবার আনন্দ করে রোজ কাকিমার স্পেশাল সিঙ্গারা খেতে আসবো। আসবে আসবে। আর হ্যাঁ, তোমরা দেখলে তো অসৎ পথে গেলে কত বড় ক্ষতি হয়। আমরা আর কেউ কোনোদিন অসৎ পথে যাব না। জগন্নাথের ভুল আমাদের অনেক বড় শিক্ষা দিয়ে গেল। তোমরাও কিন্তু কোনোদিন খারাপ পথে যেও না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।